আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেসের থিমের স্ট্রাকচার এবং থিমটা কীভাবে কাজ করে। তো আজকে আমরা শিখব প্রথমে হচ্ছে ব্লক থিম এবং ক্লাসিক থিম। তো ব্লক থিমের মধ্যে আমরা হচ্ছে HTML এর ব্লক বানানোর পরে যে থিমগুলো কাজ করে সেটা। আর ক্লাসিক থিমটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রিমিয়াম সাইট লাইক থিম ফরেস্ট বা বিভিন্ন আরও অনেকগুলো সাইট আছে যেগুলোতে আমরা প্রিমিয়াম থিম কিনতে পারি। তো সেই থিমের স্ট্রাকচারটা উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু থিমের ফাংশনালিটি আরেকটু বাড়াতে পারি। তো আমরা চলে যাই থিমের স্ট্রাকচারে। তো থিমের স্ট্রাকচারের ভিতরে অ্যাডভান্স থিম স্ট্রাকচারের ভিতরে আমাদের কিন্তু অ্যাসেট, ইনস, পার্টস, প্যাটার্ন, স্টাইল, টেমপ্লেট এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আরও অনেকগুলো ফোল্ডার থাকবে। তো এখানে মেনলি আমাদেরকে index.html এটা কিন্তু রিকোয়ার্ড লেখা আছে। তার মানে আমাদের এই ফাইলটা যখন ক্রিয়েট করব তখনই আমাদের কিন্তু একটা থিমের স্ট্রাকচারটা শুরু হবে। আমরা হচ্ছে থিমের হায়ারার্কিটা আজকে বুঝবো, পরবর্তীতে আস্তে আস্তে কোডিং এর দিকে যাব। তো থিমের হায়ারার্কির মধ্যে প্রথমে হায়ারার্কি বলতে বোঝাই যে থিমটা কিভাবে বিল্ড হবে, তো সেটার একটা স্ট্রাকচার। তো স্ট্রাকচার আর্কিটেক্ট বা স্ট্রাকচার ছাড়া আসলে কোনো কিছুই শুরু হয় না। আপনি চিন্তা করেন কোনো একটা বিল্ডিং করতে গেলেও আমরা কিন্তু প্রথমে একটা আর্কিটেক্টের কাছে যাই যে আমাদের বাড়িটা বানাই দেন। তো তারা একটা স্ট্রাকচার বানায়, তার উপর ডিপেন্ড করে কিন্তু রাজমিস্ত্রি বা অন্যান্য মিস্ত্রিরা ওই জিনিসটা বিল্ড করে। তো এখানে থিমের জন্যও একটা স্ট্রাকচার তৈরি হবে। লাইক এখানে আছে index.php, এই ফাইলটা প্রথমে ক্রিয়েট করতে হবে। এইটার ভিতরে আমরা যেভাবে আর কি আর্কাইভ, সিঙ্গেল, পেজ, হোম, 404, সার্চ এইগুলো যখন আমরা ক্রিয়েট করব, এটার মাধ্যমে আস্তে আস্তে আমাদের থিমের ফাংশনালিটিগুলো কোনটা কোন ওয়েতে যাবে একটার পরে একটা ফাংশনালিটি দিতে পারবো। আর এটা কিন্তু আমাদের প্রাইমারি টেমপ্লেট। এই যে প্রাইমারি টেমপ্লেটে এই ব্লু কালারের এইগুলা কিন্তু আমাদের লাগবে। তারপর আমাদের সেকেন্ডারি টেমপ্লেটের ভিতরে এই যে অথর, ক্যাটেগরি, ট্যাক্সনমি, ডেট, ট্যাগ, অ্যাটাচমেন্ট এগুলোও কিন্তু আমাদের সেকেন্ডারি টেমপ্লেটের ভিতরে অ্যাড করতে হবে। এরপরেও যদি আমাদের আরও ফাংশনালিটি আমরা বাড়াইতে চাই তাহলে ভেরিয়েবল টেমপ্লেটগুলোও ইউজ করতে হবে। লাইক অথর আইডি, ক্যাটেগরি এগুলোর কিন্তু ভেরিয়েবল টেমপ্লেট। দেন লাস্টে আমাদের পেজ টাইপ, পেজ যদি আমরা শুরু করতে চাই আলাদা আলাদা পেজ হিসাবে বানাইতে চাই, তো এখানে আমাদের আলাদা আলাদা এই ব্লু এই অ্যাশ কালারের এই ফিল্ডগুলো আমাদের ইউজ করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা কমপ্লিট থিম বানাতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু শিখব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।